লেবড়াদা মনে হচ্ছে পৌঁছে গেলাম নাকি? এটাই তো নাকি আমার শ্বশুর বাড়ি? আর কি ছেলে, একটু চুপচাপ থাক, আগে দেখাশোনাটা হোক। তোর টাকলা মাত্রা পছন্দ হয় নাকি দেখা দেখি। আরে লেওড়া বাবু এসে গেছেন, বসান বসান বসান। আপনার জন্য তো তোড়জোড় হচ্ছিল, বসান বসান। একটু খাওয়া দাওয়া করে নিন, তারপর আমরা আমাদের মেয়েকে ডাকছি। কিন্তু পাত্র কোনটা কোনটা হয়, হাফ প্যান্ট পরাটা কি ফুল প্যান্ট পরাটা? আগে আমি ওর ভাই কানু, আর ওই যে পাশে হাফ প্যান্ট পরাটা আমার দাদা ভানু, ওর জন্যই মেয়ে দেখতে এসছি। আরে লেওড়াদা বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসছি বসছি বসছি। আপনার আগে মেয়ে দেখবেন কি খাওয়া দাওয়াটা সেরে নেবেন বলেন? আরে না 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 না, খাওয়া দাওয়া নয়, আগে আমাদের পাঁঠাটাকে একটা মেয়ে দেখাও। তোমার মেয়েকে দেখাও পাঁঠাটাকে, নাহলে পাঁঠা যে বাবা 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 করছে সারাদিন। আরে কি যে বলেন লেওড়াদা, আপনি হাসাবের কথা বলেন। ওটার বয়সই হয়েছে পাঁঠার মতো করা, তো কি করবে বলো? ঠিক আছে আমি ডাকছি আমার মেয়েকে। কই রে ঝুমা, আয় তো, আয় আয় ঝুমা। কানু জানটা ছটফট করছে রে, কি করবো? কি হবে রে, কি হবে? আরে চুপচাপ বসো ভানুদা, বেশি গান পাকামি করো না। বানার রস অনেক বিয়ে করা। দেখো মেয়ে, মেয়ে ছেলে তো কোনোদিন ছৌ নাই। মেয়ে দেখে তোমার কি অবস্থা হয় দেখি। মেয়ে আমার একটু লাজুক, বুঝেছো? কিছু মনে করো না, প্রথম দিন তো, ওই জন্য একটু লজ্জা পাচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লেওড়াদা এটা হচ্ছে আমার মেয়ে ঝুমা, খুবই লাজুক আর খুবই শর্মিলা। দেখছেন ঘাড়টা নিচু করে বসে আছে। কিরে ভানু, ঠিকঠাক লাগছে কি বল, না কিছু আরো দেখবি? আমার তো ঠিকঠাকই লেগেছে, দাদা আমরা কি বলে দেখি। আমার তো অনেক ভালো লেগেছে। তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফিক্স করো। ঠিক আছে, বিয়েটা কবে ঠিক করো? আমার দেখার কিছু নাই, যা দেখার দেখে নিয়েছি। বাহ 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 বাহ, খুব সুন্দর বিচার, খুব সুন্দর। মা ঝুমা তুমি এসো, তোমার সাথে পরে কথা হবে, ঠিক আছে? আমরা বিয়ের ডেট ঠিক করিলে, হ্যাঁ? বাহ বাহ বাহ, খুব খুব সুন্দর। তাহলে লেওড়াদা তোকে মিষ্টি মিষ্টি খাও। না গো না গো, ভোট চাই না, আজ আর খাবো না। বিপিটা সুগার লেভেলটা বেড়ে গেছে, আর আমরা খাবার জন্য আসিনি। এই আমাদের ভানু, ভানু বিয়ে করার অনেক শখ, বয়স তো হচ্ছে, বিয়েটা দিতে হবে। তার জন্যে ওকে একটা ভালো মেয়ে, আপনার মেয়ের সন্ধান পাওয়ার পর আসা হয়েছে। ঠিক আছে। আরে লেওড়াদা ছেলে কি করে, ছেলে কি করে লেওড়াদা? গুদমানি বেটারা কি করিস, কি বলবো বল? গুদমানি বেটারা ব্যবসা করি, ব্যবসা ব্যবসা ব্যবসা, সব কিছু ব্যবসা, যা ব্যবসা পাই সবই ব্যবসা করতে পারি। আমাদের সব কিছু ট্যালেন্ট আছে, আমার কাজ পর্যন্ত কোনোদিন খালি হাতে ঘুরে আসিনি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে সামনের সপ্তাহে লেবরাটা একটা ভালো দিন দেখে পণ্ডিত দিকে বিয়েটা এতে দিয়ে দেয় না? এটা দুজনকে খুব পছন্দ করেছে, এদের বিয়ে না দিলে ঠিক লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘটে চাই, আমরা আসি। খাওয়া দাওয়া কিছু করছি না আজকে, পরে বিয়ের দিন ঠিক করার দিনে হয়ে যাবে। বিয়ের দিনেও খাওয়া দাওয়া অনেক হবে, আগে আসা যাতে হতেই থাকবে, আমরা যাই থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান যান যান, এবারে ডাইরেক্ট বিয়ের ছাতনা তলাতেই দেখা হবে। বুঝছেন তো, আসি তবে। ঠিক আছে ঠিক আছে। ওহ, যে কোনো উপায়ে বিয়েটা পেরোলে বাঁচি। আমার মেয়ে 4বার আগে বিয়ে হয়েছে, এটা বুঝতে দেওয়া চলবে না। পঞ্চু, চেয়ারটায় বসে কেন আনকমফোর্টেবল লাগছে? জানি নাই বোকা চাতা বিচিগুলো খালি কি করলো। জবেতে হসপিটাল দিয়ে এসেছি নাই, বিচিগুলো খালি শান্তি পাচ্ছি নাই। এই পঞ্চু, বাঞ্চোদ, তোকেও কেমন বিচিগুলো আনকমফোর্টেবল লাগছে নাকি? স্যার আমার তো মনে হচ্ছে বিচ্ছিগুলো আমার কাছেই নাই। তোমার তো আনকমফোর্টেবল সেটা মনে হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে বিচ্ছিগুলো নাই, আমার একদম হালকা হয়ে গেছে। শালা কোন গুদমানি বেটাকে অ্যাক্সিডেন্ট করলো, শালা পুরো জিন্দগিটা ঝান্ড বানায় দিল। শোন, কানকির বাচ্চা চুদন চাওয়ালাকে বলা হয়েছে যে এই গ্রামে কার লাল বাইক আছে, সে খবরটা আমি লিখতে বলেছি। যদি ও ইনফরমার যদি ঠিক দেয় তা কিছু টাকা দিয়ে দেবো, আর ওই বেটাকে টাংটা তুলি আর ঠেঙাবো জোরে জোরে। স্যার আমারও গালটা জ্বলে আছে, আমি যে বিচ্ছি গেলে একদম শান্তি পাচ্ছি নাই। একবার যদি লাল বাইকের খবর পাই, ওরা আমি বিচ্ছি লাল করে দেবো আমি সেই দিনাই। স্যার, আমি খেতে হারছিলাম, জবরদস্তি ধরে আমাকে জেলে ভরলি কেন? তোমাদের মতলবটা কি? তোমাদের কি কাজ ধান্দা নাই বিনা দোষে জেলে ভরা ছাড়া? এই চুপ কর বোকা দাদা, তুই জেলে রয়েছিস, যেমন আছিস থাক। কেন ধরি চিকিৎসার জন্য তুই সেটা জিজ্ঞাসা করার তোর কোনো ক্ষমতা নাই। আমাদের এসপি সাহেবের যেমন তাকে ধরিতে আনতে পারে। লে ওরা বিনা দোষে আবার কেউ ধরে? তোদের চোর ধরার ক্ষমতা নাই তো আমাকে কি কেন আমাদের ধরিয়েছিস? আমি তো চোর নাকি? টাই পড়া মানুষ দেখতে পাচ্ছিস, আমি সরকারি জব করি। এই বোকা চাতার মুখে ডান্ডাটা বদ্ধ রে পঞ্চু, অনেক ফোটা ফোটা করছে। এই শালা চুপচাপ যাও, জেলে পৌঁছ, উচ্চ কথা বলবি নি। যখন মর্জি তোকে বার করে দেবো, তুই চাপ লিস না বেশি, আর তোদের ঘরের খবর আমি রেখে নেবো। কি রে চুদন চাওয়ালা, যে তোর কি খবর? বল 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 বল, কি খবর পালি বল বল। স্যার খবরটা নিয়ে না আপনি ঝাঁপাবেন, একদম পুরো ঝাঁপাবেন বান্দরের মতো। কি খবর শুনি শুনি, কি খবর শুনি, শোনা একবার। আমাদের
চুদা গ্রামে একটাই লাল বাইক আছে, সেটা জমিদারের ছেলে রকেটের। কিরে পঞ্চু, বুঝলি তো কেসটা? কিন্তু জমিদারের ছেলে হঠাৎ তো ধরা যাবে না। ওকে ফাঁকা জবে যেদিন পাবো সালাকে ধরিয়ে নেবো। হঠাৎ পটপট করে ধরলেই তো আমাদের কেস খেয়ে যাবো। ওর গায়ে জমিদার তোর বাপ। ঠিক আছে, চুপচাপ মাথায় রে ভাই। চুদনকে 500-600 টাকা দিয়ে দে হাতে।